পৃথিবীতে যত ভূমি আছে, জমি আছে, সবচেয়ে শ্রেষ্ঠ জমি হলে তুমি মক্কাকে লক্ষ্য করে রাসূল বলেছেন ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাইনা, আর আল্লাহর কাছে যত জমিন প্রিয়, এই পৃথিবীতে যত জমিন আছে সব জমিনের চেয়ে তুমি আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহর কসম করে আমি বলছি, রাসূল বলে লাউলা আন্নী উখরিজতু মিনকি, তোমার থেকে আমাকে যদি এই জনপদ, এই জনগণ বের করে না দিত, মা খারাজতু, আমি বের হতাম না, আমি এখানেই থাকতাম। এটা আমার মাথা গুজার ঠাই, বেড়ে ওঠার জায়গা, প্রিয় ঠিকানা, এখান থেকে যেতাম না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমিটাকে পছন্দ করে ভালোবেসে বলেছেন। জন্মভূমি আমাদের কাছে প্রিয় না অপ্রিয়? আমরা এই দেশটাকে, জন্মস্থানটাকে পছন্দ করি। এটা রাসূল শিখিয়েছেন আমাদের, ইসলাম শিখিয়েছে। ইসলাম বলে এটা, এই ভূখণ্ড অন্যেরা নিয়ে যাবে আমরা কি চাই? অন্যেরা দখল করে নিয়ে যান, আমার ভূমিতে আমাকে থাকতে না দেন, এটা কেউ চায় না, রাসূলও চান নাই। আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেজন্য তিনি গিয়েছেন, ঠিক আছে, কিন্তু তার মনের আক্ষেপটা, মনের আবেগটা এই কথায় তিরমিজিতে হাদিসটি আছে, প্রকাশ করেছে। সেজন্য মক্কা মদিনা আমাদের রাসূলের জন্মস্থান, সেখানে আমাদের হৃদয়ের একটা টান থাকবে, থাকাই স্বাভাবিক, না থাকাটা স্বাভাবিক নয়। যাদের নাই তাদের বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের মহব্বত, ভালোবাসা কম, এটা থাকতে হবে। এখন যেতে কে পারবে না পারবে, কখন পারবে না পারবে সেটা আল্লাহ জানেন, সবাইকে তো সবসময় সুযোগ হবে না, কিন্তু হৃদয়টা এভাবে থাকবে। এখানে মক্কায় আমাদের বারবার যেতে মন চায়, তার অনেকগুলো কারণের মধ্যে একটা হলো যে মক্কা শরীফের আসল আকর্ষণ কাবা ঘর। আসল আকর্ষণ হলো আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nasi lalladhi bi-Bakkata mubarakan wa hudan lil-'alamin। আল্লাহ বলেন, শুনো, নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর wudi'a lin-nas, মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যেটা আছে বাক্কায়। বাক্কা মানে কি? বাক্কা মানে মক্কা। কোরআনে বাক্কা বলেছে, বাক্কাকে বাক্কাও বলা হতো, মিমের জায়গায় বা। এরকম কোন কোন আরব রাষ্ট্রে আইনের জায়গায় গাই, এরকম অক্ষর চেঞ্জ করা আঞ্চলিক ভাষায় বলে। তো আমাদের দেশে তো এরকম অনেক শব্দ আছে, আছে না নাই? পয়কার পা নরিষ্কার নি হানি, আছে না নাই? বানান ঠিক আছে, পয়কার পা নরিষ্কার নি, কি হলো রে? কয় হানি। আসলে বলবে পানি, কয় হানি। কোন এলাকায় আমি বলছি না, আছে কোন কোন এলাকায় থাকতে পারে এটা। এখানে আল্লাহ বলছেন পৃথিবীর প্রথম ঘরটা তৈরি হয়েছে বাক্কা মানে মক্কায়, মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটার তিনটি বৈশিষ্ট্য, একটা হলো মুবারাক, এই ঘরটি বরকতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে কার হৃদয়ে আশা জাগবে না যে আমি একটু যাই ঘরটার কাছে? মুমিন যদি হয়, আল্লাহর প্রতি তার আস্থা বিশ্বাস থাকে, আর রাসূলকে মহব্বত করে, তার হৃদয়ে একটা ভালোবাসা থাকবে যে আমার কোরআনে বলতেছে ঘরটা মুবারক। যাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা নাই, আখিরাত মানে না, রাসূল মানে না, তারা হয়তো হজ নিয়ে কটূক্তি করতে পারে, নাউজুবিল্লাহ বলে। এই জাতীয় লোকও আছে, না নাই? এগুলো আছে, শয়তানও আছে, এই জাতীয় লোকেরাও আছে, তারা হয়তো যাকাত নিয়েও কটূক্তি করে বসবে, আছে না নাই? এই জাতীয় ইবলিসের সাথে সম্পর্কিত লোকজনও আছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা হেদায়েতের দোয়া করতে থাকি, কি বলে? যদি কপালে হেদায়েত থাকে তাহলে হয়তো আবার ফিরে আসতে পারে, ফিরে আসবে। কিন্তু এগুলো নিয়ে এত সাহস করা ঠিক নয়। কোনো সুস্থ মানুষের এত বড় সাহস করা ঠিক নয়। কেন?
আপনি হজ নিয়ে, আপনি জাকাত নিয়ে, ইসলামের ফরজ বিধান নিয়ে অবজ্ঞা করা, অশ্লীল কথা বলা, এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। সে মুসলমান হোক আর যাই হোক, অন্য মুসলমান হয়ে কাজ করে, অন্য ধর্মের লোক এত বড় সাহস করে না, মুসলমান করে। তাইলে এরা মুসলমান কত নম্বরে আছে, এটা হলো হিসাবে। মুবারাকান, এই ঘরটি হলো বরকতময়, অনেক অনেক বরকত আছে। হুদান, এবং এই ঘরটি হলো হুদান, হিদায়তের মার্কাজ। সেখানে গেলে হেদায়েত পাবে। আল্লাহ নিজে বলছেন এটা, এই ঘরটা একটা হেদায়েতের মার্কাজ, একটা প্রাণকেন্দ্র। তার হৃদয় বিগলিত হবে, হৃদয়ে পরিবর্তন আসবে। হুদাল্লিল আলামিন, গোটা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের প্রাণকেন্দ্র। আর প্রথম নির্মিত ঘর, তাহলে প্রথম বানানো ঘরটা দেখার শখ তো থাকতেই পারে, এজন্যই মানুষ যাইতে চায়, বারবার যেতে চায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বাইহাকি শরীফের হাদিসে আছে, বাসাল্লাহু জিব্রাইলা ইলা আদম ওয়া হাওয়া। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন, আদম এবং হাওয়ার কাছে জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, যাও তাদের কাছে যাও। ফাআমারাহুমা বিবিনাইল কাবা, তাদেরকে বললেন যে তারা যেন কাবাঘর বানায়, এই কথাটা গিয়ে বলো। ফাবানাহু আদম, আদম আলাইহিস সালাম কাবাঘর বানালেন। সুম্মা আমারা বিত্তাওয়াফি বিহি, এরপর এই ঘরটাকে তাওয়াফ করার নির্দেশ দিলেন। ওয়াকিলা লাহু, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো, আনতা আউয়ালুন নাস, তুমি এই পৃথিবীর প্রথম মানব। ওয়াহাদা আউয়ালু বাইতিন বুদিয়া লিন-নাস, আর এই ঘরটাও হলো পৃথিবীর প্রথম ঘর। সুবহানাল্লাহ, পৃথিবীর প্রথম ঘর, কিছুই ছিল না এই পৃথিবীতে। আদম আলাইহিস সালাম যখন আসেন, কিছুই নাই, আদম এক জায়গায়, হাওয়া আলাইহিস সালাম আরেক জায়গায়। এরপর আল্লাহ বললেন একটা ঘর বানাও, ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন সেই ঘরটা হলো প্রথম ঘর। তাই মোমেন হৃদয়ে এই কামনা থাকবেই, পৃথিবীর প্রথম ঘরটা সে দেখতে চায়, দেখতে তার আকাঙ্ক্ষা তার হৃদয়ে লাগবে। এই জন্য সূরা কুরাইশে একটা আয়াত আছে, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। এই ঘর কোন ঘর? এই ঘর বললে তো আমরা এই যে এই ঘর কাছে বলি না, কাছের জিনিসকে ইশারা করার জন্য আরবিতে আল ইশারা লিল করিব, কাছের জিনিসকে ইশারা করতে শব্দ আরবি গ্রামারে আছে, সেটা হলো হাজা। আর দূরের জিনিসকে বলা হয় যালিকা, ওই। আল্লাহ কিন্তু যালিকাও বলেন নাই, বলছেন হাদা। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, পৃথিবীর সব মুমিনেরা, মুসলমানেরা, তারা যেন এই ঘরটার ইবাদত করে। তাহলে এই ঘরের ইবাদত আমরা বছরের পর বছর করছি, আমরা নামাজে এই সূরা পড়ছি, এই ঘরটার কাছে যাইতে মন চাওয়ার কথা। আল্লাহর অনেক অনেক বান্দারা ইতিমধ্যে চলে গেছে, আরও অনেক বান্দারা যাবে, আমরাও যাওয়ার আশা করি। আল্লাহ কবুল করুক, বলি আমিন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা ঘরটা নির্মাণ শুরু করে দিলেন, কাবা ঘর বানালেন, বানানো শেষ হলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ মেহেরবানি করে, দয়া করে আমাদের বাপ বেটার পক্ষ থেকে আমাদের এই আমলটাকে আপনি কবুল করে নিন। সুবহানাল্লাহ। এই ঘর নির্মাণ আদম আলাইহিস সালামও করেছেন, বড় ইতিহাস আছে। ফেরেশতা দিয়ে করেছেন, আদম দিয়ে করেছেন। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনে ঘরটির চিহ্নটা যখন দেখা যাচ্ছিল না, তখন আল্লাহ তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার সন্তান ইসমাইলকে দিয়ে এই ঘরটা নির্মাণ করেছেন। এবং এই ঘরের এত বৈশিষ্ট্য যে সাহাবায়ে কেরাম ভিড় ঠেলে ঠেলে ঘরকে তাওয়াফ করতেন, প্রচণ্ড ভিড়। এই ঘরের পাশে গেলে
স্রোতের মতো মানুষ, দেখছেন না, মনে হয় যেন হাঁটা লাগে না, এমনি আপনার ধাক্কাই নিয়ে যাইতেছে। যদি আপনি নিচে পড়েন তাহলে ভয় আছে আপনারে পদদলিত করে মানুষ চলে যাবে, কিছু করার থাকবে না। কারণ আপনাকে উঠাইতে যে আরেকজন যাবে, সেও পড়ে যাবে, এত ভিড়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রচণ্ড ভিড়ের মধ্যে তিনি কাবাগরটাকে তাওয়াফ করতেন। তাকে জিজ্ঞাসা করা হলো যে এত ভিড়, আপনি কেন এটাকে এভাবে এত ভিড় ঠেলে ঠেলে তাওয়াফ করছেন, আবার হাজরে আসওয়াদকে গিয়ে চুমু দেওয়ার জন্য চেষ্টা করছেন? তা আব্দুল্লাহ ইবনে উমর বললেন, শোনো, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি, ইন্না মাসহাহুমা কাফারাতুন লিল খাতায়া, যে এই যে হাজরে আসওয়াদকে স্পর্শ করা, রুকনে ইয়ামানিকে স্পর্শ করা, এগুলো মানুষের সকল গুনাহ মাপের জন্য কাফারা হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা কাজ করে একটু যদি শুইতে পারি, একটু যদি হাজরে আসওয়াদকে স্পর্শ করতে পারি, সবার হৃদয়ে যারা গিয়েছেন একটু আবেগ কাজ করে নাই না, করে নাই, করছে, হয়তো শক্তি কুলায় নেই আর কি। আমি তো ছোট মানুষ, আমিও সাহস করছি, কিন্তু যে বড় বড় লোক, কালো মানুষগুলো অনেক বড়, তো এরকম যে হাত দিয়ে রাখলে আমার তো পাত্তা নাই। তারপরে আমি ওই যে বগলের নিচে ঢুকে গেছিলাম, একবার ঢুকে গিয়ে চেষ্টা করেছি কিন্তু পারি নাই। এই দুঃখ এমনও রয়ে গেছে, পারি, 2বার চেষ্টা করেছি, পারি নাই। তো শেষ পর্যন্ত যে শক্তিশালী লোক লাগে যারা হজ করবে, আসলে আমাদের দেশের হাজিরা তো বুড়া হইলে যায়, বয়স টয়স হয়ে গেলে, এরপরে বুড়া 80 বছর বয়স বুড়া, তারপরে হজে যাওয়ার যায়। অনেক দেশ আছে দেখলাম যে তারা জোয়ান মানুষ হজে আসে, শক্তি থাকে, আনন্দের সাথে এই কাজগুলি করতে পারে, তাওয়াফ, সাই, তারপরে পাহাড়গুলিতে ওঠা, এগুলি করতে পারে। এই জন্য যারা শক্তি সামর্থ্য আছে একটু আগেভাগেই যান, আগেভাগে গেলেই এই আনন্দের সাথে কাজগুলি করা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের শক্তি ছিল মাশাআল্লাহ ভালো। তিনি বললেন যে এই ভিড় ঠেলে ঠেলে আমি যাচ্ছি কেন? কারণ রাসূলুল্লাহ বলছেন যে এই পাথরকে স্পর্শ করলে গুনার কাফারা হয়ে যায়। ওয়াসামি'তুহু ইয়াকুল, আমি বিশ্ব নবীকে এটাও বলতে শুনেছি, মান তাওয়াফা বিহাযাল বাইত, যে এই ঘরটাকে তাওয়াফ করবে, উসবুআন 7 বার যে তাওয়াফ করবে, ফাআহসাহু, গনে গনে, কানা কাইতকা রাকাবাতিন, একটা গোলাম আজাদ করার সমান সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ, এত ফজিলত। ওয়াসামি'তুহু ইয়াকুল, আমি রাসূলকে এটাও বলতে শুনেছি, লা ইয়াদাউ কাদামান ওয়ালা ইয়ারফাউ উখরা, বান্দা যখন তাওয়াফ করতে থাকে আল্লাহর ঘরটাকে, পৃথিবীর প্রথম ঘর আল্লাহ নির্মাণ করেছেন, ফেরেশতা দিয়ে নির্মাণ করেছেন, আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে এই ঘরটা নির্মাণ করেছেন। যখন এই অনুভূতিতে সে তাওয়াফ করতে থাকে, ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা খাতিআতান, আল্লাহ তাআলা তার প্রতিটা কদমে একটা করে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া কাতাবা লাহু বিহা হাসানা, এবং আরেকটি কদম যখন রাখে তখন আল্লাহ তার একটা করে নেক সওয়াব বরাদ্দ দিতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন হৃদয়ে সবসময় লালন করবে যে সে কাবা শরীফে যাবে, আর এর সাথে কাবার সাথে রিলেটেড জড়িত কোনটার মধ্যে হাজরে আসওয়াদ, যেটা বলছিলাম হাজরে আসওয়াদ, এই পাথরটা কিন্তু জান্নাতি পাথর। এই পাথর কোত্থেকে আসছে? জান্নাত থেকে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে হাদিসটি আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ, হাজরে আসওয়াদটি জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ওহু আশাদ্দু বায়াদান মিনাল লাবান, এই পাথরটি দুধের চেয়েও বেশি সাদা ছিল। সুবহানাল্লাহ। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, আদম সন্তানের গুনাহগুলো এটাকে কালো বানিয়ে দিয়েছে। তাইলে এই পাথরটা জান্নাত থেকে আসা একটা পাথর, আবেগ কাজ করার কথা যে একটু চুমু দিই, একটু কাছে যাই, একটু স্পর্শ করি, এটা মুমিনের হৃদয়ে থাকতেই হবে, থাকবেই। মুমিন এটা চাইবে সব সময়, কারণ এই পাথরটা জান্নাত থেকে আসা পাথর। জান্নাতে তো আমরা এখনো যাইনি, আমরা আশা করছি যাব, কিন্তু সেই জান্নাতে একটা পাথর কমপক্ষে এক নজর দেখতে পারলেও তো হৃদয়টা প্রশমিত হবে।
আল্লাহর কাছে আমরা এটা তৌফিক চাই। আল্লাহ সকল মুমিনকে একবার হলে যাওয়ার তৌফিক দিও আল্লাহ, সকল মুমিনকে আল্লাহ তুমি একবার হলেও যাওয়ার তৌফিক দিও। আব্দুল্লাহ ইবনে আমরের একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতান মিন ইয়াকুতিল জান্নাহ। রাসূল বলেন, মাকাম ইব্রাহিম আর রুকনে ইয়ামানি, হাজরে আসওয়াদ যেখানে, এটা হলো জান্নাতের ইয়াকুত পাথরের দুটি পাথর। সুবহানাল্লাহ। তামাসাল্লাহু নূরাহুমা, আল্লাহ তাআলা এই পাথরগুলোর নূরকে তিনি আলোটাকে নিভিয়ে দিয়েছেন, নিষ্প্রভ করে দিয়েছেন। ওয়ালাউ লাম ইয়াতমাস নূরাহুমা, যদি আল্লাহ নিজে এই পাথরগুলোর আলো নিভাইয়া না দিতেন, লা আযা তামান বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এই দুই পাথরের আলো মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে যেত। এত মর্যাদাপূর্ণ এই দুটি পাথর মক্কা শরীফে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল হাজারে ওয়াল্লাহি, এই যে হাজরে আসওয়াদ যেটা আছে সেটাকে আল্লাহর কসম করে আমি বলছি, লা ইয়াবআসান্নাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পাথরটাকে উঠাবেন। উঠে লাহু আইনা, এই পাথরের দুটি চোখ থাকবে। সুবহানাল্লাহ। এই পাথরটার দুটি চোখ থাকবে, রাসূলুল্লাহ বলতেছেন, ইউবসিরু বিহিমা, এই চোখ দিয়ে পাথর দেখতে পাবে। আল্লাহ তাআলা পারেন না? পারেন না? পাথরকে দেখার শক্তি দিতে পারেন। ছোট্ট মেমোরি কার্ড চিনেন? মেমোরি কার্ডের নাম শোনেন নাই? অনেক বড় না ছোট? ছোট মেমোরি কার্ড। এই মেমোরি কার্ড একটা কার্ড, এই কার্ডের ভিতরে এত ওয়াজ ঢুকে কেমনে? এত ওয়াজ, এত গান, এত কিতাব। এই ছোট্ট মেমোরি কার্ড মাক্তাবায় শামেলা 15,000 কিতাব এই একটা ছোট্ট কার্ডের ভিতরে ঢুকে যায়। তাহলে কার্ডটার ভিতরে মানুষ আবিষ্কার করে ফেললো, এটার ভিতরে বস্তা বস্তা কিতাব ঢুকতে পারে, তাহলে আল্লাহ তাআলা এই হাজরে আসওয়াদের চোখ দিতে পারবেন না? রাসূলুল্লাহ বলেছেন, দুটি চোখ দিয়ে দিবেন কিয়ামতে, ইউবসিরু বিহিমা, এই চোখ দিয়ে সে দেখবে। ও লিসান, এই হাজরে আসওয়াদকে জবান দিবেন, ইয়ানতিকু বিহি, এই জবান দিয়ে সে কথা বলবে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কি, যে হৃদয় দিয়ে আবেগ দিয়ে আল্লাহকে ভালোবেসে রসুলকে ভালোবেসে এই পাথরটাকে চুমু দিয়েছে, তার পক্ষে এই পাথর হাসরের ময়দানে সুপারিশ সাক্ষী দিবে, সুপারিশ। সেই জন্য চেষ্টা করতে হবে, তবে জানের দিকেও চাইতে হবে। যে চুমা দিতে যেহেতু হুজুর বলছে যে এটা সাক্ষী দিবে, মরিয়ার বাসি চুমা দিয়ে যাবো এরকম না। মরিয়ার বাসি এত রিস্ক নিয়ে গেলে আবার সমস্যা, এই জন্য বেশি রিস্ক নেওয়া যাবে না, কিন্তু চেষ্টা থাকতে হবে। অনেক সময় এই হজের, এখন তো হজের ভিড় শুরু হয়ে গেছে। হজের পরে উমরায় গেলে, হজ শেষ হয়ে যাওয়ার পরে উমরায় গেলে নাকি কিছু ভিড় কম থাকে, তখন একটু তখন আরো বেশি। আবার লোকজন বলছে যে তখন একটু ভিড় হয়তো কম থাকে, তবে হজে যারা যেতে পারলো না ওরা তো উমরার জন্য বসে আছে, তারা ওই সময় যাবে আবার। এই জন্য আসলে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করছে যে আল্লাহ আমার এই সন্তানকে তো রেখে গেলাম, কেউ নাই, আমার এই সন্তানরা আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই, মানুষ নাই, জন নাই। আল্লাহ পৃথিবীর সব মানুষের হৃদয় ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহি, আল্লাহ পৃথিবীর মানুষের হৃদয়ে একটা ভালোবাসা তৈরি করে দিও, আকর্ষণ তৈরি করে দিও, তারা যেন এই ঘরের কাছে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। কোনো মুহূর্তের জন্য ফাঁক নাই, কোনো মুহূর্তের জন্য ফাঁক নাই, তাওয়াফ চলছে। এরপরও চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব এই হাজরে আসওয়াদকে চুমুক দেওয়া এবং তাওয়াফটা বেশি বেশি করা। অনেকে আছে হজে যায় কিন্তু তাওয়াফ করে না, আর এখন আবার তাওয়াফের পুরুষদের জন্য তো সমস্যা, প্রথম কাবার কাছে যাওয়া যায় না, তো কাছে যাওয়া না গেলেও দূর দিয়ে করতে হবে, দূর দিয়ে করতে। অনেকে আবার এহরাম বাঁধলে যাওয়া যায়, এহরামের কাপড় থাকলে ওরা ঢুকতে দেয় আর কি, ৭৯ নম্বর গেট। তো ৭৯ নম্বর গেট তো এহরামের কাপড় লাগবে, তো অনেকে এহরামের কাপড় ওমরা ছাড়াও এমনি এহরামের কাপড় পরে কোনো রকম কাবার কাছে যায়, এটাও হতে পারে। এখন এই কাবার কাছে গিয়ে যত বেশি তাওয়াফ করা যায়, নামাজে গেলেন একটু তাওয়াফ করেন, গেলেন একটু তাওয়াফ করেন, এরভাবে নামাজ পড়েন, যত তাওয়াফ প্রতি কদমে কদমে সব রাসূলুল্লাহ বলছেন। এবং গুনাহগুলি এক এক কদমে এক এক গুনাহ মাফ,
এক এক কদমে এক এক সওয়াব। এই জন্য এটাও চেষ্টা করতে হবে, আর হাজর আসওয়াদকে চুমে দেওয়ার চেষ্টাটাও করতে হবে। এই হলো কাবার দিকে, মক্কার দিকে আমাদের হৃদয়ের আকর্ষণ বারবার। কাবার কারণে, হাজরে আসওয়াদের কারণে। এরপরে আরাফার একটা মাঠ আছে, সুবহানাল্লাহ। মক্কায় আরাফার মাঠ। আরাফা মানে হলো চেনা, পরিচিত হওয়া। আরাফা শব্দের অর্থ পরিচয়, জানাশোনা, চেনা। কেন বলা হলো? হাজরতে ঐতিহাসিকগণ বলেছেন, এটা তাফসীরেও আছে, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠালেন পৃথিবীর এক জায়গায়, হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন আরেক জায়গায় জান্নাত থেকে। দুইজনে যেহেতু নিষিদ্ধ বৃক্ষের স্বাদ নিয়েছিল, সেই জন্য তাদের দুইজনকেই জান্নাত থেকে পাঠাই দিলেন, দুইজনকে দুই জায়গায় পাঠাই দিলেন। একটা দীর্ঘ একটা বিচ্ছেদ হয়ে গেল, প্রায় 350 বছর। 350 বছর পর ঘুরতে 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 গিয়ে ওই সেই আরাফার মাঠে দুইজনের একত্রিত হয়েছিলেন। সেই জন্য এই প্রান্তরটার নাম হলো আরাফা। আরাফা মানে মিলন, আরাফা মানে পরিচিত হওয়া, জানা, তাদের জানা হয়েছে। হাদিস শরীফে আছে, তালহা ইবনে উবাইদুল্লাহ ইবনে কারিজ বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما رؤي الشيطان يوما هو فيه اصغر ولا ادحر ولا احقر ولا اغيظ منه في يوم عرفه। রাসূল বলেন, শয়তানকে এত বেশি অধিক অসহায়, অধিক বেশি তুচ্ছ, অধিক বেশি রাগান্বিত দেখা যায় না। আরাফার মাঠে তাকে যত বেশি রাগান্বিত দেখা যায়, খুব রাগ, মনটা খারাপ শয়তানের। কারণ কি? আল্লাহ রসুলকে জিজ্ঞেস হলো কারণ কি? তখন রসুল বললেন, শোনো, শয়তান তো দেখে সব ঘটনা কি ঘটতেছে আরাফার মাঠে। তানাজ্জুলির রাহমা ওয়া তাজাউযিল্লাহি আনিজ যুনুবিল ইযাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে বেশি বেশি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বেশি বেশি বড় বড় গুনাহগুলি আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। আর শয়তান দেখে, এই স্ক্রিনে দেখে যে কত মানুষকে আল্লাহ মাফ করে দিলেন, কত মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিলেন, রহমত নাজিল হলো। শয়তান এগুলি খুব দেখে, এই জন্য তার মনটা খুব খারাপ। রাসূল বলেন, ওই দিন শয়তান মন খুব খারাপ করে, আর মুমিন হৃদয়ে আল্লাহর প্রতি তার আবেগ এবং প্রেম ভালোবাসা বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই সেই আরাফার মাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা ইউতাকাল্লাহু ফিহি আবিদান মিনান নার। আরাফার দিন আল্লাহ তাআলা তার যত বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন, অন্য কোনো দিন এত বেশি মুক্ত করেন না। সুবহানাল্লাহ। সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা ফায়াকুল মা আরাদা হাউলা। সেই মুসলিমে হাদিসটি আছে, আল্লাহ তাআলা ফেরেশতারা আমার বান্দার চায় কি চায়, তোমরা একটু দেখো আমার বান্দার হৃদয়ে, সকলের হৃদয়টা একটু দেখো, আমাকে জানাও, আমি বান্দার হৃদয়ের সব আশা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। সেই প্রান্তরটা মক্কা আছে, সেই জন্য আমরা সেই প্রান্তরে যেতে বান্দার প্রতি, বান্দাদের হৃদয়ে সবসময়। আরেকটি হলো সাফা মারওয়া। নাম শুনেছেন না শুনেন নেই? সাফা মারওয়া দুটি পাহাড়, যদি ওই পাহাড়, এখন তো সেই পাহাড় এখন আর ওইভাবে নেই, এখন আছে এসি রুমের ভিতরে পাহাড়, এসি রুমের ভিতরে। কিন্তু 1500 বছর আগে তো এরকম এসি রুমে ছিল না। আল্লাহর কোরআন বলছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামার ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আমি আল্লাহর সকল নিদর্শনের মধ্যে শ্রেষ্ঠ দুটি নিদর্শন। সুবহানাল্লাহ। যেই হজ করতে যাবে, উমরা করতে যাবে, সেই জন্য এইখানে তাওয়াফ করে। এই তাওয়াফ সাফা এবং মারওয়া, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, এই তাওয়াফ বিরাট একটা স্মৃতি আমাদের হৃদয়ে লালন করে। সেই বুখারীতে লম্বা হাদিস, কয়েক পৃষ্ঠায় এই হাদিসটা, সেই 3364 নম্বরে লম্বা হাদিসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার 84 বছর বয়সে পাওয়া সন্তান, কি নাম? ইসমাইল আলাইহিস সালাম। এই সন্তানটা তিনি পেয়েছেন। সন্তানটা হওয়ার পরেই আল্লাহ নির্দেশ হলো, এই সন্তান তার মা সহ কাবার আঙ্গিনায়, কাবার চত্বরে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
এই আল্লাহ নির্দেশ পালনের জন্য তাদেরকে রেখে যাচ্ছেন, কেউ নাই, যাইতে যাইতে চলে যাচ্ছেন, রেখে চলে যাচ্ছেন। মা হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমাদেরকে রেখে যান কোথায়? এটা কেন যাচ্ছেন? আমাদের কেউ তো নাই, সাহায্যকারী কেউ নাই, কেউ কিছু নাই, শুধু দিয়ে গেছে একটা মস্ত পানি আর একটা থলির মধ্যে কয়টা খেজুর, এগুলো দিয়ে চলে যাচ্ছে, পানি আর খেজুর দিয়ে চলে যাচ্ছে। এরপরে বললেন যে এটা তো আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছে তোমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য। তখন হাজেরা আলাইহিস সালাম তিনি সাহস করে, আল্লাহর প্রতি আস্থা ছিল, বলে আল্লাহ যদি বলে থাকে, আল্লাহ নির্দেশে যদি আপনি রেখে যেয়ে থাকেন, তাহলে আমার বিশ্বাস আল্লাহ আমাদের কোনো ক্ষতি করবে না। সুবহানাল্লাহ। এই আস্থা নিয়ে তিনি যখন বললেন, ইব্রাহিম চলে যাচ্ছে আর হাজেরা রয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে আর সন্তান এবং স্ত্রীকে আর দেখতেছেন না। তখন তার আবেগ, সন্তানের প্রতি মায়া তো আছে, নবীদের কি নবী হলিকার মায়া থাকবে না? নবীদের তো মায়া আছে। তখন তিনি একটা দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকামতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আমি আমার সন্তানকে, আমার বংশটাকে এখানে রেখে চলে যাচ্ছি, জনমানবহীন, শস্যবিহীন এই উপত্যকায় রেখে যাচ্ছি। আপনি তাদের খাদ্যের ব্যবস্থা করবেন আর মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করবেন, রিজিক দিবেন, ফল খাওয়াবেন। দোয়া করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া 100 কবুল করলেন। সুবহানাল্লাহ। হযরত আব্বাস আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করতেছেন, এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে ওই পাহাড়, কোথায় একটু পানি পাওয়া যায়। বাচ্চা ছটফট করতেছে, বুখারীতে হাদিসগুলো পুরাটা আছে। বাচ্চা ছটফট করতেছে পানির জন্য, খেজুর ছিল, খেজুর খাওয়া শেষ, এখন পানি ছাড়া কীভাবে চলবে? তিনি সাফা থেকে মারওয়ায় দৌড়ান, মারওয়া থেকে সাফায় দৌড়ান। মাঝখানে যখন নামেন তখন তার সন্তানটাকে দেখা যায় না, তখন তার খুব কষ্ট হয়। আপনারা দেখেছেন সন্তানের প্রতি বাবা মায়ের যে আবেগ কাজ করে, জীবন নিজেরটা চলে যায়, নিজের জীবন চলে যায়, এরপরে সন্তানকে ডুবে যাওয়ার সময় একটু উপরে দিয়ে বাঁচাই রাখতে চায় না? এরকম অনেক সিনারি দেখা আছে। লঞ্চ ডুবে যাচ্ছে, বাবা মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে, কিন্তু সন্তানরা যেন বেঁচে থাকে। এটা পৃথিবীর সূচনা থেকেই ভালোবাসা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ একটু ফল দিয়ে তাদেরকে একটু খাওয়াইয়েন। হযরত হাজেরা আলাইহিস সালাম টেনশন করলেন, পানি নাই, কিছু নাই, দৌড়াদৌড়ি করতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ দিলেন। বিবি হাজেরা এই আওয়াজটা শুনলেন, তার কানে আসলো ফেরেশতার আওয়াজ। হাজেরাকে বললেন যে তুমি যাও, সন্তানটার কাছে যাও। আর এদিকে ফেরেশতা এসে সন্তানের ইসমাইল আলাইহিস সালামের পায়ের মধ্যে একটা পাথর নিয়ে আসতেন, ওই পাথরটা আঘাত দিল আর পানির ফোয়ারা বের হতে থাকলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে হযরতে বিবি হাজেরা আলাইহিস সালামের এই অবস্থা দেখে আল্লাহর কাছে দোয়া করলেন আর বাদ দিলেন। পানি এত বেশি হচ্ছে, তিনি বাদ দিয়ে দিলেন যে পানি তো চলে যাচ্ছে, সব আটকে রাখার জন্য বাদ দিলেন। রাসূলুল্লাহ বলেন, ইয়ারহামুল্লাহ উম্মা ইসমাইল, আল্লাহ ইসমাইলের মাকে দয়া করুক, রহম করুক। লাউ তারাকাত জমজম, যদি ইসমাইলের মা জমজমটাকে এভাবেই রেখে দিত, ইসমাইল আলাইহিস সালাম পা থেকে যে ফোয়ারা বের হচ্ছিল এটা যদি এমনি রেখে দিত, সে যদি বাদ না দিয়ে বালু দিয়ে না আটকাইতো আর কিছু পানি নিজের থলিতে না নিত, রাসূল বলেন লাউ লাম তাগরিব মিনাল মায়ে, যদি সে পানি না আটকাতো, লাকানাত জমজম আইনান মাইনা, তাহলে জমজমের পানির ফোয়ারা একটা বিশাল প্রবাহিত ঝর্ণা দ্বারায় তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় চলে যেত। কালা বা সারেবাত ওয়ারকাত ওয়ালাদা, হযরত হাজেরা তার পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন, তৃপ্ত হলেন। আল্লাহ তাআলা এই ঝর্ণা দ্বারা তৈরি করে দিলেন। এসব আরও আছে অনেক প্রায় 30টা, আমি 3-4টা বললাম যে হৃদয়ে কেন এই আকর্ষণ মক্কার প্রতি, মদিনার প্রতি, এগুলো তো টাইম নেই এখন। তো এই মোমেন্ট হৃদয়ে সবসময় এই সমস্ত আরাদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমিগুলির দিকে টান থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে সমস্ত স্থানে হাজির হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।